আসসালামু আলাইকুম। ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? কে? আমার নাম মোহাম্মদ মিনহাজুল। মোহাম্মদ মিনহাজুল, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান আপনাকে দেখে, আপনার নাম শুনে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, আমি ভোটার হয়েছেন না? কোন দেশের ভোটার আপনি হয়েছেন? বাংলাদেশে। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এবার মানে সর্দার কি হতে পারে? সরকার, জি, কে হতে পারে? তারেক রহমান। উনি বললো দেখে? না না, আমার ভিতর থেকে বলছি তারেক। আপনার ভিতর থেকে বলছেন যে এবার তারেক রহমান হবে। তো ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং প্রথম চান্সের সাহসিকতার সহিত আপনি বললেন যে তারেক রহমান হবে, তো আসলে কি আইডিয়াতে আপনার মনে হলো এটা? না, আমার ভোট আপনার হলো ধানের ছিঁড়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমার ভোট নষ্ট হবে। যার কারণে আপনি যেহেতু মনে মনে ঠিক করছেন যে আমি আবার ভোট দিব ধানের শেষে, সেক্ষেত্রে ধানের শেষ হতেই পারে। ওকে, ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।